জল ফেলে গেছে অলরেডি, জল আবার এসে উঠে মারছে ওখানটা মাথার ওপরে, ওই দিকটায় বসেছে। এবার মানে এই হচ্ছে, মনে হচ্ছে আমাকে একটু খানিকক্ষণের জন্য সরে যেতে হবে। আর এখানে খুব জোরে জোরে গান চলছে, মানে ফাংশন হচ্ছে বোধহয়, জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, তো আজ ঘরে ঘরে পিঠে তো হবে, আমাদের বাড়িতেও হবে, মা করবে। তবে আজ হয়তো আমি মায়ের হাতে হাতে করে দিতে পারবো না, কারণ এখন হচ্ছে দোকানে, আমি এতক্ষণ দোকানে ছিলাম, এখন হচ্ছে ছাদে এসেছি একটু গাছে ওই জল টল দিতে। তার মধ্যে হচ্ছে ভেবেছিলাম এই আম গাছটা হচ্ছে একটু পটটা চেঞ্জ করব, কিন্তু মাটিটা ভিজে আছে বলে না বাড়ি থেকে উঠতে চাইছে না। তার উপর আরেক দিন দেখাই দাও, এই যে গাছে ফল এসছে, ওর জন্য আরও চাইছিলাম যে এটা চেঞ্জ করতে, তো করতে পারছি না। বোধহয় তাহলে বালতিটাই এটা ভাঙতে হবে, মানে ফাটাতে হবে বালতিটা, তাহলে করা যাবে, নাহলে করা যাবে না। এই টমেটো গাছেও নতুন নতুন ফল এসছে, এইগুলো একদম ভাল লাগছে দেখতে, সব থেকে বেশি এইটাই দেখতে ভালো লাগে। তোমরা হয়তো বলবে যে সবার বাড়িতেই হয় এই সময়, মানে গাছে ফল হয় বা টমেটো হয়, হ্যাঁ নিশ্চয়ই হয়, কিন্তু কি বলতো, আমি ওই বাড়িতে করতাম, ওই বাড়িতে মানে জায়গায় করতাম, এটা তো টবের মধ্যে অত আমার অভিজ্ঞতা নেই। আগেবারও করেছিলাম, হয়নি, তাই এইগুলো হচ্ছে ফার্স্ট। আর এই আম গাছটা তো অনেকবারই মানে ফুল এসছে, তো ফলও হয়নি। আর লঙ্কা গাছটা কতটা, লঙ্কা গাছে পুরো ফুল ভরে এসছে, মানে সত্যি বলছি যাই না কতটা কি ফল হবে, সত্য করে এইটুকুতেই আমি খুশি হয়ে গেছি। তো যাই হোক, এটা আগে চেঞ্জ করে নিই। সেই পটটা চেঞ্জ করেছিলাম যখন, তলা থেকে আবার শেকড় বেরিয়ে ওখানে চলে গেছিল, তো এটাতে দিয়ে দিলাম। মাটি তো শর্ট আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। ঠাকুরের ফুলগুলো দিয়ে দিলাম, বাসি ফুল ছিল তো অনেকগুলোই, এখানেও আছে। সেদিনকে যে রান্না করেছিলাম ছাদে, ওই কাঠের ছাইগুলো আছে, ওইগুলোও সব আছে। আর এই ধারে দেখো ফুলে পুরো মাথা নুয়ে গেছে, লাঠি কোথায় পাবো এখন আমি নিজেই জানি না, মাথাগুলো ভারী হয়ে গেছে। কত সুন্দর লাগছে, সাদা একদম, আর মিডিলটা অবশ্য হলুদ। একজনকে ঠিক করি তো আর একজনের মাথা হচ্ছে নুয়ে যায়, এই হচ্ছে আর একজন, এই যে মানে এরও মাথাগুলো ভারী হয়ে গেছে ফুলে। 3টে ফুল ফুটেছে, সাইজগুলো দেখতে পাচ্ছি এত বড় বড়। এটা এখনো পুরো ফুটেনি, এটা এখনো ফুটবে। তখন ঠিক করে দিয়েছিলাম, আবার ইয়ে হয়ে গেছে, এবার এদেরকে জল দেওয়া হয়ে যায়, গাছে জল দেওয়া হয়ে গেছে। জামা কাপড় পরে গেল আবার। তো গাছের জল দেওয়া শেষ, মানে গাছে জল দেওয়া শেষ, এবার হচ্ছে নিচে যাবো, ঠাকুরটা দিতে হবে। আর মা হচ্ছে পিঠে করবে, আজ পৌষ সংক্রান্তি, নিয়েগুলো খাই, এটা করতে হবে, করবে মা। এই ধারে লাইটটা নেই, লাইটটা খুলে নিয়ে দোকানে লাগিয়ে দিয়েছে, দোকান লাইটটা হঠাৎই কেটে গেছে, তাই ওটা দিয়ে তারপর নিচে যাবো। তার আগে হচ্ছে এই জামাটা চেঞ্জ করতে হবে। এই যে আজকে হচ্ছে ওর মুডিটা আমাকে পরিয়েছে জোর করে, আমারটা পরতে গেছিলাম, পরতে দেয়নি। এটা পরলে কত বড়, এটা সব থেকে বড় কথা, হাতা এমনি গোটাই, হাতা খালি কাজ করতে করতে নেমে যায়, এই হচ্ছে ব্যাপার, কত বড়। এটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর হচ্ছে ঠাকুর দিয়ে এবার নিচে চলে যাবো। শীতে তুমি কাঁপছো? তো পুরো রেডি একদম। কি এগুলো কি শেষের দিকে? হ্যাঁ, মোটামুটি শেষের দিকে। বাবা, সন্দেশ কম হয়ে গেছে। সন্দেশ?
হ্যাঁ বাবা আনতে গেল, আমি বাবাকে বলছি বাবা দেখি তুমি ভেতরে কি পরেছো, বাবা বলছে কেন গেঞ্জি পরেছি, আর ঠান্ডা হাতটা নিয়ে পেটে দিয়েছে, বাবা চিল্লাতে পারতো ছড়ে এখান থেকে। এটা চুষি পিঠে এই কটা কাটার টাইম কোথায়? আমি যে আসবো আসতেও তো পারছি না। সেটা তো জানি তো, ওই কাটতেই তো ঘুরে হয়ে যায়। একটু উল্টে দিতে পারিস নাকি? ও এখানে হচ্ছে পায়েস, পায়েসের মধ্যে এই দিয়ে দেবো, আলাদা আলাদা করবো। এই পায়েসের মধ্যে ওই পিঠা দিয়ে দেবে? হ্যাঁ, আলাদা আলাদা করার জায়গা নেই, সময় নেই। বাকি আছে তোমার এটা এখনো? হ্যাঁ, হালকা তো হোক। কিশমিশ কাজু কাজু কিশমিশ নেই। হ্যাঁ ভগবান ওই ঘরে আছে তো। আছে তো, আমি ওই জন্য তো ওই জন্য তো তোকে ডাকার কারণ, সব মিলিয়ে একসঙ্গে কাজ সারবো। আর এখানে হচ্ছে ভাপা পিঠে, আজকে অল্প করেই হচ্ছে, মা একা হাতে দেয়, আজ নিয়ম রক্ষা হচ্ছে, অল্প করে খেতে হয় তাই। বাবা আবার গিয়ে বোধহয় এই সন্দেশটা নিয়ে এসছে না? আজকে পিঠে হচ্ছে কি দিয়ে, নারকোল ছাড়া সন্দেশ দিয়ে হচ্ছে। ক্ষীর দিয়ে যে শটটা ক্ষীর করে ওইটা দিয়ে দিচ্ছি। ও কাজু বাদাম তো নেই, এইগুলো আছে, এগুলো কেটে দেবো না? কিশমিশ আছে কটা, আলমন্ড আর হচ্ছে পিস্তা, এইগুলোই আছে। এই বাদাম কেটে দিলে দে, না দিলে ছেড়ে দে। আমি বলেছি ছেড়ে দেবো না, বলছি 2-4টে দিলে দে, না দিলে ছেড়ে দে, আমি সেটাই বলেছি। বা শুধু কাজু বাদামটাই নিয়ে দিচ্ছি। ছাদে পুরো পায়েসের গন্ধ বোমা করছে, এই যে একজন ঠাকুর দিচ্ছে, এখানে পুরো পায়েসের গন্ধ ভরে গেছে। এই যে ঠাকুর দিচ্ছে, হ্যাঁ দেরি তো হয়ে গেছে। সকালে পুজো দেওয়া হয়নি, কোনো মতে দেওয়া হয়েছে, খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে, আমিও সন্ধ্যে এসে দিয়ে গেছি, এখন হচ্ছে ফুল দিয়ে পুজো দিচ্ছে। সেদিনকে যে কালীঘাটে যে শিব ঠাকুর খুঁজছিলাম পাইনি, জানি না কোথায় পাই, দেখা যাক। ঠিকঠাক মানে যেমনি চাইছি মনের মতন, আমার থেকে বেশি ও চাইছে বেশি। আমার সত্যি কথা বলতে আমার ওই শিব ঠাকুরটাই পছন্দ, শুধু একটু রং করে দিলে হয়ে যাবে, কিন্তু ও কেনার জন্য হচ্ছে উঠে পড়ে লেগেছে, কিন্তু পাথরের চাইছে যেটা অরিজিনাল, তেমন পাইনি। শিব ঠাকুর আমি চাইছি, পাচ্ছি না, পাওয়া যাবে, কলকাতাতেই পাওয়া যাবে, খুঁজতে হবে। আছে এক জায়গায় মার্কেট আছে, সেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের, কিন্তু আমি সময়ের জন্য যেতে হচ্ছে। কোথায়? এই বড় বাজার মিচুয়া। ও আমি আমার একদিন সময় করে, সেই সময় আমার হয় না। আর সব থেকে বড় কথা, অনেকে বলে পাথরের, কিন্তু অরিজিনাল পাথর হয় না, ঘরে এনে দেখবে 2 দিন পর ইউজ করার পর হচ্ছে অন্যরকম হয়ে যায়। ওইটাই বেশি খারাপ লাগে। হ্যাঁ কোনগুলো? এই যে দুধপুলি, হ্যাঁ দুধের মধ্যে। হ্যাঁ কি করবে, কিছু করার নেই। তোমার চুল দেখো, এ তো পুরো পাগলি হয়ে গেছে, যত না হাওয়া খেয়েছে তার থেকে বেশি মনে হচ্ছে কোথায় ছিলে তুমি। মাথা আসলে শীতের চোটে, শীতের চোটে কালকেরও মাথার, কালকে শীতটা ভালো ছিল না, কাল থেকে চুল বাঁধা রয়েছে, খুলিও নি, মাথার চিরুনি দেখি। হাই ভগবান, আর ভগবান আছি না কোথায়, দেখ হ্যাঁ ভগবানকে খুঁজতে পারিস না। এটা এখনো হবে তোমার? এটা এখনো হবে? হবে। এটা ঢাকা দাওনি কেন ওপরটা? ঢাকা দেবো, একটা ওই বড় থালা চাপা দিয়ে দাও না। দুধ লাগবে কম মনে তো হচ্ছে, দুধ লাগবে। তুমি তো আবার ওই পিঠেগুলো দেবে, ওগুলো দিলে তো তাহলে দুধ আবার ফুটিয়ে দাও। কোন থালা দেবো? ঢাকা দিলে ওই তো আর বড় থালা আছে তো, ওই থালাটা দাও। এতেই হয়ে যাবে। ও তুমি আমাকে যে এটা চাকাবে, আমি তো খাই না, তুমি জানো এটা। দেবো কি আমি কে ও এটা গরম তো, গরম তো সেটা সবাই জানে। পাগল কোথায়? আমি দেখিনি, এটা ফেটে বেরিয়ে গেছে মা। কি করবো, সেটা বেরিয়ে গেছে। এটা আমি আগে চাকবো। আচ্ছা, ওটা তো এখন হয়, ওটা তো এখন গ্যাসের হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। ও গ্যাস কমে দিলে আস্তে আস্তে ঠান্ডা হলে তবে একটুখানি দেখ মিষ্টিটা, একটুখানি দিই।
খালি ইমোশনাল ব্ল্যাকমেল। কি করবো বল, কাকে করবো? বাবা এক দাবা খেয়ে গেছে, মানে চেকে গেছে, এবার আমাকে ডেকে পাঠিয়েছে। এই জন্য না না, এত না, এত না, এত না। তুই গালি দিলে তবে তো হবে। এটাও বুঝিস না, এটাও বুঝিস না। আমাকে নিয়ে গালি দিতে হবে। হ্যাঁ, কি এটা গ্যাস কমাই দেবো? হ্যাঁ, এটা বন্ধই করে দাও। আবার ছেলে আছে, হ্যাঁ ঠিকই তো আছে। বাটি কই? তুমি দেখেছো? তুমি তো রান্না আরে তুই তোরা দেখ, দেখো। মুখ দেখাতে তো হবে না। ঠিক আছে মিষ্টি, আমার এইটুকু ইসি। ঠিক আছে, ভালো হয়েছে। আস্তে আস্তে করতে দেয় না, তার আগে ছেড়ে দেয়। বড় থালা দাও। নাচতে না যাবে উঠবে না। হ্যাঁ ঠিক তাই বলে। কি জ্বালাতন। কি দেবে? আর কি দেবে? এখানে হচ্ছে সব ভাগ বাটারা হচ্ছে, কাকে কার বাড়ি যাবে যাবে। হ্যাঁ? থালা, বড় থালা দাও, ঢাকা দেবো। নিরাজ দা, কমল কাকু, চায়না কাকিদের দেখো, এই জায়গাটা হাড়ি খালিও হয়ে গেছে। তো আজ হচ্ছে আমাদের ঠাকুরকে হচ্ছে কিনে মানে পিঠে দেওয়া হয়েছে, কারণ মা দিতে পারবে না আজকে। দুজনে যদি এক জায়গায় থাকতাম তাহলে ওই ঠাকুরকে তো দেওয়া যেত, আর একদিন করে ঠাকুরকে দেওয়া হবে, কারণ আজকে দেওয়া যেত না। তার জন্য নিয়ম রক্ষার জন্য ঘরে করতে হয়েছে ওটা। একটা দোকান থেকে হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছিল, ওটাই দেওয়া হয়েছে আজকে। আমার ঠাকুর আজকে কেনাটা খাক। হ্যাঁ, আর একদিন মা করবে, তখন ঠাকুরকে বানিয়ে দেবে। এই এটা তোরা তোদের। এই ঝাপটা খোলো। এই হচ্ছে এনাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রোজ ভালো করে। নাও, Thank গরম you, গরম thank you. গরম। হ্যাঁ টাটা। গরম আছে। আজকে কাজ থেকে আসার পথে আমার জন্য দুটো জামা নিয়ে এসছে, আর বাবা মা তো খেয়ে শুয়ে পড়েছে। বাবা মা পিঠে খেয়ে শুয়েছে আজকে। তো আজকে আমি আবার হচ্ছে রান্না করেছি, নিচে যাওয়ার পরে আবার এসে রান্না করলাম, কারণ ও খাবে না পিঠে, খায় অল্প, মানে খেয়ে ওই ফ্রেশ হয়ে গেল, শোবে না। এই যা তখন তার দেখানো হয়নি। এই যে কত বড় ফ্লিপকার্টে এসব সেলাই করতে হবে। একই এই একটা অনেক বড় আছে, লম্বায় চওড়ায় বড় আছে। তো আর একটা জিনিস যেটা বলছি, এই যে রাম মন্দিরের প্রসাদ, অলির কাকু গেছিল, এটা নিমন্ত্রণ পত্র যায়নি। তাহলে তাহলে আরে দিয়ে গেছে, এখন সব জায়গায় নিমন্ত্রণ পত্র আর হচ্ছে অযোধ্যার ভোগ দিয়ে। গামছাটা সরাও। হ্যাঁ হ্যাঁ। ও আরে এটা হচ্ছে 22 তারিখে আমাদের মানে রামলালা অযোধ্যা রাম মন্দির উদ্বোধন। তো হচ্ছে নিমন্ত্রণ পত্র দিয়ে গেছে হচ্ছে রাম জন্মভূমি যে ট্রাস্টটা আছে সেখান থেকে। আর ওই প্রসাদ দিয়েছে হলুদ প্রসাদ চাল। দিয়ে গেছে। হলুদ চাল ওখানকার প্রসাদ ঠিক বলা যায় না, ওই মানে প্রসাদই ওখানকারই ওটা। যে, মানে হলুদ চাল, এটা চাল, কোনো ভোগ নয়, এটা হলুদ হ্যাঁ চাল। হলুদ চাল। এই চালটা খেয়েছি না, পুরো হলুদের মতন গন্ধ। এই চালটাই চালের সাথে মিশিয়ে দেবো। এই যে ভাত গরম হয়ে চকচক করে, আর জল শুকিয়ে গেছে। করতে দাও, একটা জিনিস করছি। পুরো গরম গরম ভাত। ওগুলো পিঠে 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 আছে ওগুলোতে। আমি শুধু ভাত দিয়ে খাবো না। আমি বলেছি পিঠে, কিন্তু বেগুন ভাজা নেই? না, যে বেগুন ভাজা নেই। কি আছে? ফুলকপি ভাজা দাও, ফুলকপি এই যে আমাদের মাছ ভাজা আজকেও করেছি, চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা, এদিকে সবজি ভাজা করেছি, বেগুন ভাজা নেই। কি তরকারি কালার? ও
তোমার জন্য লাল টকটক করছে, বাবা দেখলে পালাবে আগে দূরে। তো আজকে এই রান্না হয়েছে, আমি একটা আমও নিয়েছি, খাওয়ার ইচ্ছা নেই, পিঠে খেয়েই তো পেট ভর্তি ভর্তি। খাও। খাও। গরম। আজকে সবজি চিংড়ি মাছ একসাথে মেখেছে, কালকে বেগুন চিংড়ি সব একসাথে মেখে। তো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আস্তে আস্তে কথা বলছি, বাবা মা ঘুমাচ্ছে, তার জন্য আস্তে আস্তে কথা বলছি, তাও নিচে কথা যাচ্ছে, মায়ের কান সজাগ তো, বাবা তো নাক ডাকছে, পুরো আওয়াজ পাচ্ছি। তো এখন মতন টাটা।